आज विश्व तमाक मुक्त दिवस। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি তামাক শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, ক্যান্সারের রূপ নেয়। তারপরে অনেকে এটা সেবন করে। আসলে আমরা সবাই বন্ধ করতে চাই, সরকারও বন্ধ করতে চাই, কিন্তু উৎপন্ন করার ক্ষেত্রে আবার এটা সহযোগিতা হয়ে যাচ্ছে। আমার ঘরে মাদক আছে, আমি যদি বলি মাদক খাবো না, তো মাদক দেখতে দেখতে তো এমনি খাওয়ার জন্য আমাদের লোভ আসি যায়। সিগারেট যদি দোকানে পাওয়া যায় তাহলে যারা অভ্যাস আছে তারা তো এমনি খাওয়ার জন্য চেষ্টা করবে। তদুরূপ মাদক আমাদের দেশে ঢুকতেছে অহরহ, মাদক হাতের কাছে পাওয়া যাচ্ছে, তখন একটু খাইয়ে দেখি না। বিড়ি বন্ধু খায়, কিন্তু বন্ধুর থেকে একটু খাইয়ে দেখো তো বন্ধু। এইভাবে এইভাবে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস হচ্ছে, মাদক খাওয়ার অভ্যাস হচ্ছে। আমরা এটা পাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ করতেছি না, কিন্তু আমরা বলতেছি মাদকের এই যে সিগারেটের প্যাকেটে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ক্ষতিকর লেখা থাকলে কি হবে? এটা তো আমরা পান করতেছি, এটা তো আমরা সেবন করতেছি, কারণ গায়ে লেখা আছে অথচ, কিন্তু আমরা গায়ে লেখা থাকার পরও এটা বন্ধুদের তালে পড়ি, আমরা অনেকে খাচ্ছি। স্কুল কলেজে পড়ুয়া ছাত্রগুলি বন্ধুদের আড্ডায় করে অনেকে সেবন করে। মাদক যদি না থাকতো, পাওয়া না যেত, তাহলে মাদক কেউ খাইতো না। কিন্তু এখন মাদক হাতের কাছে পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা জুবলিতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা বিভিন্ন বাসা বাড়িতেও পাওয়া যাচ্ছে। অনেকে এই ব্যবসার মধ্যে লিপ্ত আছে। তাহলে তাদের জন্য যদি আমরা ঘরে আমি মাদক রাখলাম আর আমি খাইলাম না, এটা কি হলো? তো এই জন্য মাদক সেবন যেমন বাড়তেছে, সিগারেট যে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলি আমরা খাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল নিজেই এটা নিষেধ করেছেন, হারাম করেছেন। অনেকেই নামাজও পড়ে আবার বিড়ি সিগারেট খায়, মাদক সেবন করে। এটা কেমন কথা? আপনি নামাজ পড়তেছেন কষ্ট করি, কিন্তু তার মধ্যে আপনি আবার মাদক সেবন করতেছেন। এই কারণে আপনার ইবাদতের ক্ষতি হচ্ছে, সাথে সাথে আপনার শরীরেরও ক্ষতি করতেছেন। দুই দিকে ক্ষতি হচ্ছে, একদিকে ইমানের ক্ষতি হচ্ছে, আর দিকে আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আপনার রোগ ব্যাধি, ক্যান্সার এটা উৎপন্ন হয়। সিগারেট থেকে লাংসের ক্ষতি হয়, আবার এই যে লিভারের ক্ষতি হয়। এগুলি ক্ষতি করতেছে কেন? আমরা নিজেরাই ওই কিসের লোভে? বন্ধুদের আড্ডায় পড়ি, বন্ধুদের আড্ডায় পড়ি অনেকে মাদক সেবন করে, বন্ধুদের আড্ডায় পড়ি অনেকে সিগারেট খায়। এগুলি আস্তে আস্তে হয়েছে। এই যে এগুলি যদি পাওয়া না যেত, দোকানে পাওয়া না যেত, তাহলে এগুলি কেউ সেবন করতো না। তাই আমরা আজ বিশ্ব মাদক যে তামাক মুক্ত দিবসে এটা ঘোষণা করতে চাই, এটা বন্ধ করা হোক, আইনানুগভাবে বন্ধ করা হোক। দেশে যেন সে আসতে না পারে, এই যে দ্রব্যগুলি আসতে না পারে, কাঁচামালগুলি আসতে না পারে, সেটা বন্ধ করা হোক। তাহলে আমরা যদি না পাই তাহলে কেউ খাবে না। আপনি যত আইন করেন না কেন, বাহিরে আসা যদি বন্ধ না করেন, সেই মাদক আমাদের দেশে যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, সেটা খাচ্ছে। বিভিন্ন বার আছে, বারে যেয়ে খাচ্ছে। বিভিন্ন বড় বড় 5 স্টার হোটেল আছে, এখানে যেয়ে খাচ্ছে। তাহলে খাওয়াটা বন্ধ করা যাবে না, যদি আশাটা যদি বন্ধ করা যায়। আমি বলবো উৎপন্নটা যদি বন্ধ করতে পারেন, তাহলে আমরা এই মাদক মুক্ত যে বিশ্ব মাদক মুক্ত তামাক মুক্ত দিবস যে ঘোষণা করা হয়েছে, এই তামাক সিগারেট থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে আমাদের শরীরটা যেমন ভালো থাকবে,
আমার ঈমানটাও ভালো থাকবে। তাই আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন রাখতে চাই যে আমরা এই যে তামাক খাবো না, তামাক থেকে আমরা এই দূরে থাকবো, উৎপন্ন করব না, এটা মানুষের ক্ষতি করব না। তাহলে আমরা একটি সুন্দর সুস্থ শরীর নিয়ে যেমন বাঁচতে পারবো, ঈমানটাও বাঁচাতে পারবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।